কিন্তু আফসোস, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, অনেকের ছেলে সন্তান আছে সূরা ফাতিহাটা ঠিকমতো করতে পারে না, উত্তর দক্ষিণ ভালো করে চিনে না। এর জন্য অভিভাবকরা, মা বাবারা এর জন্য দায়ী, ঠিক কিনা? এর জন্য কঠিন কিয়ামতের ময়দানে আপনি কঠিনভাবে জবাব আল্লাহ পাকের আদালতে দিতে হবে। এর জন্য সময় থাকতে, হুঁশ থাকতে আপনি পুঁজি করে যান, এদেরকে ভালো কাজে লাগিয়ে যান, মানুষকে মহব্বত করেন, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি করেন, পাড়া প্রতিবেশী মহল্লার এদের খোঁজখবর নেবেন, এদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন। যদি সুসম্পর্ক রেখে আপনি কবরে যেতে পারেন, তাইলে এরাও আপনার আমার জন্য একদিন কাঁদতে থাকবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এক একটা উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মাফ করে দিবেন। কি করবেন? এক একটা উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিবেন। আপনি যদি নেক আওলাদ, নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান, এরা যদি আপনার জন্য দোয়া করে, মুনাজাত করে, ছোট্ট ছোট্ট সূরা কালাম তিলাওয়াত করে যদি তারা হাত উঠায় আর বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, বলুন বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। এই এই বলে, এই শব্দগুলো, এই কথা বলে বলে যদি দোয়া করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তান দোয়া করতেছে, তার মা বাবাকে সুসংবাদ দিয়ে দাও, তার মা বাবার কবর আযাব বন্ধ করে দাও, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, এর জন্য সময় থাকতে পারি ধরতে হবে, সময় গেলে কোনো কাজ হবে না। আপনি যদি বলেন আমি এখন জোয়ান হলাম, আর একটু বয়স হোক, ইবাদত করব, মসজিদে আসব, নামাজটা ধরবো, দাড়িটা রাখবো, কাজ হবে? কে বলেছে আপনি আগামী দিন বাঁচবেন? কে বলেছে আপনি আরো 1 মিনিট বাঁচবেন? কথা বলেন না কেন? কোনো গ্যারান্টি আছে? আমরা যে বাঁচবো আরো 1 মিনিট, 10 মিনিট, আরো একদিন, কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? আরে ভাই, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও আকাশ পরে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, যদিও আকাশ পরে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে আপনি বাঁচার কোনো পথ নাই, বাগার কোনো পথ নাই, ঠিক কিনা?